আসসালামু আলাইকুম। আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি, এই গল্পটা আমি কিন্তু অনেককেই বলেছি বা বিভিন্ন স্থানে আমি এই গল্পটা বলি বা আমার YouTube ভিডিওতেও আমি অনেকবার এই গল্পটা শেয়ার করেছি। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তোবা আ এই গল্পটা অনেকেই জানেন। যাই হোক এখানে ছোট করে শেয়ার করছি। আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি, তখন বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার বাসা থেকে আমার মা আমাকে লিখে দেয় এবং সেটা আমি ওখানে দেখেও পাঠ করতে পারলাম না। কারণ আমার সামনে অনেক মানুষ বসা ছিল। এটা কিন্তু একদম মূল বিদায় অনুষ্ঠানে নয়। মানে আগে যখন রিহার্সাল হচ্ছে তখনই আমি বলতে পারিনি। তারপর তো আমার আর জীবনে বক্তৃতা দেওয়া হয়নি, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়নি। এটা হচ্ছে নিজের ভিতরে বলতে পারেন একটা হচ্ছে দুর্বলতা আমার। কিন্তু আমি যদি এখন নিজেকে জাজ করি তাহলে আমি বলব আমি ওই পর্যায়ে এখন নেই। এখন বলতে পারেন একদম ভালো একটা অবস্থানে আছি পাবলিক স্পিকার হিসাবে। সেটাও বলব না। বাট আমার কাছে মনে হচ্ছে ওই যে ৫ম শ্রেণীর যে অবস্থায় আমি ছিলাম, ওই অবস্থা থেকে আমার একটু ভালো একটা অবস্থানে আমি এসেছি। এটা আমার বিশ্বাস। আপনিও কিভাবে আপনার এই পরিবর্তনটা দেখতে পারেন? দেখুন, আপনিও হয়তোবা আপনি কথা বলতে পারেন না। দর্শকদের সামনে দেখলে হয়তোবা আপনার ফ্রেন্ডদের সামনে অনেক সুন্দরভাবে আপনি কথা বলেন। আপনি আপনার পরিবারে অনেক সুন্দরভাবে কথা বলেন। কিন্তু অপরিচিত কোনো একটা স্থানে আপনাকে যখন কথা বলতে দেয়া হয়, তখন আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন না। এটা স্বাভাবিক বিষয়। আবার যখন আপনি কথা বলবেন, তখন আপনার গলা শুকিয়ে যায়। এরপর আপনি যখন দাঁড়িয়ে কথা বলবেন, আপনার পা হচ্ছে থরথর করে কাঁপে। আপনার হাত আপনি কি করবেন? আপনি আ কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে কি বলবেন আপনি কিছুই বলতে পারছেন না। এরকম যদি হয়ে থাকে এই শুরুটা বা এই পরিবর্তনটা আপনি কিভাবে করবেন? আজকের এই ভিডিওতে আমি কয়েকটা উপায় আরকি শেয়ার করব। তবে বিশেষভাবে একটা উপায়ের কথা বলব সেটা হচ্ছে আপনি আ ভিডিও তৈরি করুন। হ্যাঁ, এটা অনেক কার্যকরী। আপনি যখন কোনো একটা বিষয়ে কথা বলবেন, যেকোনো বিষয়ে, যেকোনো টপিক নিয়ে আপনি কথা বলুন। আপনার হাতে তো একটা স্মার্টফোন আছে, তাই না? বা আপনার স্মার্টফোন না থাকলে আপনার ল্যাপটপ আছে, পিসি আছে। যেকোনো বিষয় হোক ওখানে যদি ক্যামেরা থাকে সেটা অন করুন এবং ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলুন। একদম লেন্স পয়েন্টটা ঠিক করুন, সেটার দিকে তাকিয়েই কথা বলুন। আপনি এরকম কথা বলতে থাকেন এবং কথা বলার যেকোনো বিষয়ে আপনি কথা বলুন। আপনার নিজের সম্পর্কে বলুন বা আপনি আজকে দিনে কি কাজ করেছেন, ওই কাজগুলো নিয়ে কথা বলুন। যে আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি এই কয়টার সময়, ঘুম থেকে উঠে আমি কাকে ফোন করেছি, কি বিষয়ে আমাদের কথা হয়েছে, তারপর হচ্ছে আমি আজকে কি পড়াশোনা করেছি নাকি করিনি, আজকে আমি কি রান্না করেছি, আজকে আমি কি খেয়েছি, ইত্যাদি সকল বিষয়ে কথা বলতে পারেন আপনি নিজের কাছে বলছেন। কারণ আপনার ওই ভিডিওটা আপনি নিজেই দেখবেন। তাহলে আপনার ফোন বের করে আপনি ডেইলি লাইফে যে বিষয়গুলো করেছেন ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন এবং কথা বলা শেষে ভিডিওটা সেভ করে আপনি নিজে দেখবেন। হয়তোবা আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কথাটা আমি এই ভিডিওতে মাত্র বলেছি। হয়তোবা মনে হবে যখন ভিডিওটা দেখবেন তখন আপনার কণ্ঠ শুনে এটি কি আমার কণ্ঠ? এত বাজে কণ্ঠ। তারপর আবার মনে হবে আমি কিভাবে কথা বলছি? আমি তো কোনো কথাই বলতে পারছি না। আমি কথার ভিতর বিভিন্ন টন চলে যাচ্ছে, বিভিন্ন টোন দিয়ে কথা বলছি। এইটা তো আমি না। আপনার কাছে হয়তোবা এভাবে মনে হবে। কিন্তু আমার বিশ্বাস আপনি আমাকে বিশ্বাস করে দেখুন। আপনি যদি ৭ থেকে ১৫ দিন এই কাজটা করেন, প্রতিদিন ১ ঘন্টা সময় যদি আপনি দেন, প্রতিদিন ১ ঘন্টা। তাহলে ৬০ থেকে ১৫ ঘন্টা সময় যদি আপনি ব্যয় করেন, সেক্ষেত্রে আপনি একজন ভালো বক্তা হতে পারবেন। এটা আমার বিশ্বাস। শুধুমাত্র ৭ থেকে ১৫ দিন প্রতিদিন এই কাজটা করুন। প্রতিদিন আপনি ভিডিও অন করার কথা বলুন। আপনি যদি গ্রামে থাকেন, আপনার বাসায় হয়তোবা কথা বলার ওরকম স্পেস নেই। আপনি দূরে চলে যান, একটা নদীর পাশে চলে যান। ওখানে কেউ আপনাকে দেখছে না। আপনি শুধুমাত্র নিজে একা কথা বলবেন। এটা হতে পারে ভিডিওর কথা আমি কেন বললাম? ভিডিওর কথা বললাম কারণ তখন আপনি নিজেকে দেখতে পারছেন। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে হাতের ব্যবহার করছেন সবকিছু দেখতে পারছেন। এজন্য ভিডিওর কথা বললাম। আর যদি ভিডিও করা সম্ভব না হয় সেক্ষেত্রে অডিও অন করেও রেকর্ড করতে পারেন। তবে ভিডিওটা করাই একটু বেটার। যাই হোক ২য় নম্বর যে উপায়টা শেয়ার করব সেটা হচ্ছে বিভিন্ন সংগঠন করা। আপনি যদি এখন স্কুলের একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বিভিন্ন সংগঠন করতে পারেন। বিভিন্ন সংগঠন করলে হবে কি আপনার ভিতরে একটা অন্যরকম দক্ষতাও যেমন বৃদ্ধি হবে টিম ওয়ার্কের, তেমনভাবে আপনার পাবলিক স্পিকার হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠাও করতে পারবেন। কারণ ওখানে দেখবেন কি সংগঠনে ৫ জন মানুষ থাকে, ওখানে ১০ জন মানুষ থাকে। ওখানে কিন্তু হাজার মানুষ শুরুতেই থাকে না।
তাহলে যখন আপনি অপরিচিত ৭ থেকে ১৫ জন মানুষের ভিতরে আপনি আপনার নিজের কথাগুলো শেয়ার করতে পারবেন, তখন দেখবেন আপনার কথা বলার প্রতি একটা দায়িত্ব যেমন বেড়ে যাবে, তেমন একটা সাহসও আপনার হবে। না, আমি কথা বলতে পারি অপরিচিত মানুষের সামনে। তারপর যখন আপনার সামনে ১০০ জন মানুষ, ১৫০ জন মানুষ থাকবে, তখন আপনার কথা বলাটা আরো সহজ হয়ে যাবে। আমি যদি আমার পাবলিক স্পিকিং এর ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করি বা তথ্য-উপাত্ত শেয়ার করি, সেক্ষেত্রে আমি বলব ওই যে ৫ম শ্রেণীতে আমি কথা বলতে পারিনি। তারপর আমি কোনো কিছুতে অংশগ্রহণ করিনি। এরপর মেবি হচ্ছে আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি বা হচ্ছে আপনার আ ৯ম শ্রেণীতে পড়ি, তখন আমার মনে পড়ে যে একটা মসজিদে গিয়েছিলাম, যেই মসজিদে আমি কথা বলেছি এবং তখন আমার কথাটা ভালো হয়নি। বাট আমি ওখানে বলেছি। আমি একসময় সংগঠন করতাম ১৯ সালের দিকে। তখন ১৯ সালে আমি আমার সংগঠন থেকে একটা স্কুলে যাই, যেখানে হচ্ছে শিক্ষা উপকরণ বিতরণ করতে। এবং ওখানে আমি যেহেতু সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলাম, MAE ফ্রেন্ড ওইটার নাম ছিল। যাই হোক, ওই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা হিসাবে ওখানে আমি বক্তৃতা দিচ্ছি। আমি তো একজন স্টুডেন্ট, তাই না? তখন যাদের সামনে কথা বলছিলাম, ওখানে ধরুন ১০০ জনার মতো স্টুডেন্ট ছিল বা ১০০ র বেশিও ছিল। অনেক স্টুডেন্ট সামনে, পাশে হচ্ছে টিচাররা বসা ওই স্কুলের। তারপর হচ্ছে আমি ওখানে কথাগুলো বলছিলাম। ওখানে আমি অনেক নার্ভাস ছিলাম। তারপরও ওখানে দাঁড়িয়ে যখন মাইক্রোফোন হাতে নিয়ে কথাগুলো বলছিলাম, তখন নিজের ভিতরে আরো নতুনভাবে আত্মবিশ্বাস ফিরে পাই। এরপরে আমার কলেজ লাইফটাকে বলবো আমি বেস্ট সময় আমার অ্যাজ এ পাবলিক স্পিকার হিসাবে আমি যদি বলি, তাহলে আমার কলেজ লাইফটা হচ্ছে বেস্ট একটা লাইফ। কারণ ওই কলেজ লাইফের টিচাররা আমাকে এমনভাবে অনুপ্রেরণা দিতেন, এমনভাবে কথা বলতে সাহায্য করতেন বা বিভিন্ন টপিকেই আমি ওখানে কথা বলতাম। এই যে কথা বলার একটা অভ্যাস আমার কলেজ লাইফে তৈরি হয়েছে, এই অভ্যাসটা এখনো আমার আছে এবং এখনো আমি কথা বলতে পারি। এটা হতে পারে আমি ভিডিও করেছি বিভিন্ন সময়। এই ভিডিও করার ভিতরেও কিন্তু আমার একটা এসেছে আরকি, কথা বলার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে বা আমি কথা বলতে পারি। আমি যখন এখন কথা বলছি ভিডিওর সামনে, আমার এখানে তো কেউ নেই। আমি যা খুশি তা বলছি। আমি যখন অডিয়েন্সের সামনে ১,০০০ অডিয়েন্সের সামনেও যদি এখন কথা বলতে চাই, তখন আমার কাছে মনে হবে আমার সামনে একটা ক্যামেরা দাঁড় করানো। আমি জাস্ট ওই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। সেক্ষেত্রে আপনিও আপনার মোবাইল ফোন বা ক্যামেরা বা ল্যাপটপ যা কিছু হোক না কেন সেটা ব্যবহার করে আমার মতো এভাবে একা, একা কথা বলতে পারেন এবং এই অভ্যাসটা যখন আপনার তৈরি হয়ে যাবে, তখন দেখবেন আপনি ১,০০০ মানুষের সামনেও বা ২,০০০ মানুষের সামনে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন।